আসসালামু আলাইকুম। SR ওয়াজ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদনাদ ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াজ টিভি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. দারুস সালাম হীরা আল ইসলামিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করেছেন, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল সালাম সাহেব। আসেন সভাপতি সাহেব। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যদিও হুজুর জরুরতের কারণে আগে আলোচনা করেছেন, হাজারো আলেমের উস্তাদ, আমি যার ছাত্র হওয়ারও যোগ্যতা রাখি না, অনেক বড় আলেম, আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম হাফিজাহুল্লাহ। আমরা সবাই হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের ইলম, আমল এবং হায়াতে আরো বরকত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আজকের মাহফিল আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা আফজাল হোসেন কাসিমি হাফিজাহুল্লাহ। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি জাকারিয়া হাফিজাহুল্লাহ। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতে বরকত দান করুক। সকলে বলেন আমিন। মাহফিল পরিচালনায় অত্র মাদ্রাসার স্বনামধন্য পরিচালক, আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ হাফেজ মোহাম্মদ আল আমিন সাহেব, মঞ্চে উপস্থিত জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে দিনই কিছু কথা আরজ করতে চাই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত প্রশংসার মালিককে? আরো জোরে বলেন, একসাথে বলেন। আল্লাহর নাম বললে কি পুলিশে ধরবে? জেলে যেতে হবে? ভয় লাগে? তাহলে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে? বাবা, আল্লাহর নাম বললে ভয় নাই, পুলিশেও ধরবে না, জেলেও যেতে হবে না। আর যদি আল্লাহর নাম বললে পুলিশে ধরে, ধরুক, একবার না হাজারবার ধরুক, এরপরও আমি তো বিশ্বাস করি, কারণ এই পাবনা আমি অনেক বয়ান করেছি আলহামদুলিল্লাহ। এই পাবনাবাসীর ভালোবাসা আমি বলতে পারবো না, যদিও আজকে উঠাইতে উঠাইতে রাত 12টা বাজাইছেন, এরপরও আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি দেখে আমার দিলটা ভরে গেছে। আমি বিশ্বাস করি পাবনার মুসলমান এরা পৃথিবীতে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে ভয় পায় না। কথা বলো ঠিক কিনা? অতএব মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিতে হবে মাহফিলের শুরুতে। মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, আমি বেশি আলোচনা করব না, গভীর রাত হয়ে গেছে, কিছুক্ষণ পরেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, মাত্র 10 মিনিট সময় আমি দেব। এই 10 মিনিটের ভিতরে মেলার ঠেলা সব বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, যুবক ভাইয়েরা, দাড়ি পাকা বাবাজিরা, 10 মিনিটের ভিতরে যারাই মাহফিলের প্যান্ডেলে আসবে, বসবে, আল্লাহ আমি মুসাফির হালতে রাত 12টার সময় এদের জন্য দোয়া করে গেলাম, এদের পিছনের জিন্দেগির সব গুণ আপনি মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ হয়তো কেউ অলসতার কারণে জবানটা খুলে আবার আমিন বলবে, বলতেও পারে না, কৃপণতা করছে, আল্লাহ তাকেও আপনি মাফ করে দেন। আল্লাহ আমি 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিটের ভিতরে যারা এখন এই মুহূর্তে আমি শরীয়তপুরীর কণ্ঠের আওয়াজ শোনার পরে যে যে অবস্থায় আছে ওইখান থেকে রওনা দিবে, হয়তো অনেক বাবাজি কম্বলের নিচে ঢুকে গেছে যে শরীয়তপুরী বাবা বড় আশা করে গেছিলাম, রাত 12টা বাজছে, এখন আর বলে লাভ নাই, কম্বল গরম হয়ে গেছে। আল্লাহ আমার ওই বাবা যদি না ঘুমায় থাকে, আমার কণ্ঠের আওয়াজ যদি তার কান পর্যন্ত
পর্যন্ত পৌঁছায় থাকে। আমি মুসাফির 10 মিনিট সময় দিছি, একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে নুরুদ্দিনপুর এই মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হতে পারবে। আল্লাহ মৃত্যুর আগে একবার হলো দয়ার নবীর নুরানি চেহারাটা স্বপ্নে যোগে দেখায় দেন। আরো জোরে বলো না আমিন। আল্লাহ যে আশেকগুলো আমিন বলছে বারবার স্বপ্নে যোগে নবীজির দিদার নসিব করে দেন। দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলেন বাবা, একসাথে বলেন, কথা বলেন। কিছুক্ষণ পরে 2টা গরু কাইত করছে, একটা না 2টা। এই বিরিয়ানিগুলো তো আপনাদের ফাইনাল করতে হবে, এজন্য কথা বলেন, আওয়াজ দেন, ক্ষুধাও লাগবে, আল্লাহও খুশি হবে। আল্লাহু আকবার বলতে বলছে, এই যে কোরআন আমার সামনে, বিশ্বাস করেন একবারও দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম আপনার আমি নিতে বলবো না। যতবার টাইম আসবে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করবেন, আরশের মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, প্রতিদিন তোমাদের এই মাদ্রাসা ইসলামী মহাসম্মেলন হবে না, প্রতিদিন চাইলেই বড় বড় ওলামায়ে কেরাম এখানে আসবে না। আমি শরীয়তপুরে, তুমি চাইলেই প্রতিদিন তোমার এলাকায় আমি আসবো না। আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাব, আমি তো জানি পাবনার মুসলমান পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তাহলে মাহফিলের শুরুতে মর্দে মুজাহিদের মতো একটা আওয়াজ দিয়ে দেখায় দিবেন, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো বিশ্ব নবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই। যদি কখনো টাইম এসে যায় কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, দরকার হলে গর্দান দিব, এরপরে ঈমান দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজি আছেন না নাই? আরো জোরে বলেন, আজি আছেন না নাই? বাবা, আমি মুসাফির, আমারে খুশি করবেন, আল্লাহ আপনারে খুশি করবে। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা যেন খালি না থাকে, একটু কষ্ট করে আপনারা সামনের দিকে আগান। এই সামনের জায়গাটা খালি এলোমেলো লাগতেছে, একটু কষ্ট করে সামনের দিকে আগান। পিছনে যে ভাইরা এখন আসতেছে তারা যেন পিছনে বসতে পারে। আল্লাহ, আপনার যে পাগলগুলো একটু নড়াচড়া দিয়া সামনের দিকে আগাইতেছে, আপনি জান্নাতের ভিতরে তাদের জায়গাটা এত লক্ষ গুণ আরো বড় করে দিয়েন। যে যতটুকু আগাইতেছে আল্লাহ, বিনিময়ে জান্নাতের ভিতরে তার জায়গাটা আরো এত লক্ষ গুণ আপনি বড় করে দিবেন। আল্লাহ, এদের মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ, এরা দীর্ঘ সময় একই জায়গায় বসে জায়গাটা গরম করেছিল, আবার ঠান্ডা জায়গায় চলে আসছে। আল্লাহ, বিনিময়ে যদি মারা যায় পাগলগুলো এদের কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়ে চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। বাবা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের নবী, নবী হিসেবে তিনি গর্বিত, কারণ এই পৃথিবীতে আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ পাঠাইলেন। এই লক্ষ লক্ষ পয়গাম্বর যে আল্লাহ পাঠিয়েছেন, তাদের ভিতরে সমস্ত পয়গাম্বরের সাথে আমার আল্লাহ কথা বলতেন। কিভাবে কিভাবে পয়গাম্বররা জমিনে থাকতো, আল্লাহ জিব্রাইল রে পাঠাইতো, জিব্রাইল আমিনের মাধ্যমে নবীদের সাথে আরশের মালিক আল্লাহ কথা বলতো। আর আমাদের নবী এমন এক নবী, এই মেরাজের চাঁদে, রজবের চাঁদে, এই মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজবের চাঁদে আমাদের নবীকে মেরাজে নিয়ে গেলেন। এই দুনিয়া থেকে প্রথম আসমানে নিলেন। প্রথম আসমানে নিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে সংবর্ধনা দিলেন, আমাদের নবীকে স্বাগত জানালেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাধ্যমে আমাদের নবীকে সংবর্ধনা দিলেন, আমাদের নবীকে স্বাগত জানালেন। এই রজবের চাঁদে আমাদের নবীকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। তৃতীয় আসমানে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে স্বাগত জানালেন, আমাদের নবীকে সংবর্ধনা দিলেন। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে নিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে স্বাগত জানালেন, আমাদের নবীকে সংবর্ধনা দিলেন। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে নিয়ে গেলেন। পঞ্চম আসমানে নিয়ে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে স্বাগত জানালেন, আমাদের নবীকে সংবর্ধনা দিলেন। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে নিয়ে মুসা কালিমুল্লাহ, মুসা নবীর মাধ্যমে আমাদের নবীকে সংবর্ধনা দিলেন, আমাদের নবীকে স্বাগত জানালেন। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে নিয়ে গেলেন। সপ্তম আসমানে নিয়ে জাতির পিতা, আরে মুসলিম জাতির পিতা, বছর বছর পরিবর্তন হয় না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে সপ্তম আসমানে নিয়ে আল্লাহ স্বাগত জানাইলেন, সংবর্ধনা দিলেন। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকায় নিয়ে গেলেন। বর্ডার এলাকায় যাওয়ার পরে জিব্রাইল বললেন, নবীজি এই বর্ডার এলাকা সিদরাতুল মুনতাহা থেকে সামনে এক কদম অগ্রসর হওয়ার ক্ষমতা আমার নাই, আমার নাই, আমার পারমিশন নাই। জিব্রাইল বর্ডার এলাকায় যায় তিনি বিরতি দিলেন, এরপরে আর তিনি যেতে পারবেন না, তার পারমিশন নাই, তার অনুমতি নাই। আমাদের নবী তো এমন এক নবী, ওই বর্ডার এলাকাও ক্রস করে আল্লাহ পাক রব্বুল
আলামিন এই রজবের চাঁদে মেরাজে নিয়া আমাদের নবীকে আরশ আজিমে নিয়া বন্ধুকে বন্ধুর সামনাসামনি বসায় দিলেন। আল্লাহু আকবার। নবী হিসেবে আমাদের নবী গর্বিত গর্বিত। 1 লক্ষ মতান্তরে 2,24,000 অথবা অগণিত অসংখ্য, যত এই 3টা রওয়ায়াতের যে কোন একটা রওয়ায়াত আপনি গ্রহণ করতে পারেন। যত নবী আল্লাহ পাঠাইছেন, নবী হিসেবে আমাদের নবী গর্বিত, আর আমরা ওই নবীর উম্মত হিসেবে গর্বিত। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীকে আল্লাহ যতগুলো মুজিজা দিয়েছিলেন, এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কোন নবীকে 5টা, কোন নবীকে 7টা, কোন নবীকে 10টা, কোন নবীকে 20টা। আর আমাদের নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন কয়টা? উল্লেখযোগ্য রিওয়ায়াত হলো কমপক্ষে 3000 মুজিজা আমাদের নবীকে দান করছে। আরো আসতে বলেন। আপনাদের মন খারাপ, ক্ষুধা লাগছে, বাড়িতে গেঞ্জাম হইছে, তাহলে আওয়াজ নাই যে এত দামি কথা শুনাইলাম, দাঁড়ান এবার আবার বলি। যদি আওয়াজ হয় সুবহানাল্লাহর আওয়াজ হইলে ওয়াজও হবে, আর যদি আওয়াজ না হয় তাহলে এখনই দোয়া করে দিব। রেডি? রেডি? আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখযোগ্য রিওয়ায়াত হলো আমাদের নবীকে কমপক্ষে 3000 মুজিজা দান করছেন। এই 3000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সবচেয়ে দামি যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, আল্লাহ আপনারে আমারে কত ভালোবাসে। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিছে। আমি তো হয়তো কোনোদিন কোরআনটা খুলেও দেখি নাই। এই কোরআনের ভিতরে আল্লাহ কি রেখে দিয়েছে। এই কোরআন নবীর 3000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম এই মহাগ্রন্থ আল কোরআন। ও পাবনার যুবক, ও কাশীনাথপুরের যুবক, ও সুজানগরের যুবক, ও বেড়ার যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, 3000 মুজিজার সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন কোন সময়ে, কোন সিচুয়েশনে, কোন প্রেক্ষাপটে এই কোরআন আল্লাহ নাজিল করলেন, এই কোরআন যেই সিচুয়েশনে নাজিল করলেন, যেই যুগে নাজিল করলেন, উলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করেন, ইতিহাস আপনি পড়েন, ইতিহাস আপনি জানেন, যেই আইয়ামে জাহিলিয়া বর্বরতার যুগ বলা হইতো, মূর্খতার যুগ বলা হইতো। আমার আগে হযরত বয়ান করে গেছেন, আমার নবীকে 40 বছর পর্যন্ত ওহী দেয় নাই, দফতরিক নবুয়তের দায়িত্ব আল্লাহ দেয় নাই। 40 বছর একদিন যখন নবীর বয়স, ওই জাবালে রহমতের উপরে নিয়া গারে হেরার ভিতরে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে নবী আপনি বলেন, আপনি পড়েন। আমার নবী বললেন, মা আনা বিকারি, ও ভাই জিবরাইল আমি পড়তে জানি না। দ্বিতীয়বার জিবরাইল বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে নবী আপনি পড়েন। আমার নবী বললেন, মা আনা বিকারি, ও জিবরাইল আমি পড়তে জানি না। তিনবার বললেন। এরপরও আমার নবী বললেন, আমি পড়তে জানি না। হযরত আপনাদেরকে আলোচনা শুনাইছেন, জিবরাইল সিনার সাথে সিনা লাগা আমার নবীকে চাপ দিছে। আমার নবী তখন পড়া শুরু করছে। কার পড়া? রবের পড়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। যেই সমাজের ভিতরে, যেই যুগের ভিতরে এই কোরআন আল্লাহ নাজিল করলেন, ওই যুগটাকে, ওই সমাজটাকে আইয়ামে জাহিলিয়া বলা হইতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। যেই সমাজের মানুষগুলো আদর্শ কি এই জিনিসটা জানতো না, যেই সমাজের মানুষগুলো সভ্যতা কি এই জিনিসটা বুঝতো না, ওই সময় যখন আল্লাহ এই মহাগ্রন্থ কোরআন নাজিল করলেন, ওই জাহিলি যুগের কিছু মানুষ আমার নবীর দরবারে আসলো, নবীর হাতে হাত দিল, জবানে কালিমা পড়লো, দিলে কালিমার বিশ্বাস করলো, এই কথার উপরে ঈমান আনলো, এই কোরআনকে ভালোবাসলো, কোরআনকে সিনায় জড়ায় নিল, কোরআন অনুযায়ী নিজের জীবনটা সাজাইলো, কোরআন অনুযায়ী নিজের ঘরটা সাজাইলো, কোরআনের রাজ কায়েমের জন্য নিজের জীবনটা উৎসর্গ করার জন্য অল টাইম রেডি হয়ে গেল। ওই মানুষগুলা সম্পর্কে আমার আল্লাহ কি বলে আমি বলবো না, আমার বানানো কোনো কথা না। দৈনিক পত্রিকার রিপোর্ট আপনাদেরকে আমি শোনাবো না, যুগান্তর পত্রিকার হেডিং আপনাদেরকে আমি শোনাবো না, ডিবিসি নিউজের সংবাদ আপনাকে আমি শোনাবো না। এই কোরআন থেকে আপনাকে আমি শোনা যাই, এই কোরআনের ভিতরে 30টা পারা আল্লাহ দিয়েছেন, এই কোরআনের ভিতরে 114টা সূরা আল্লাহ দিয়েছেন। এই কোরআনের 30টা পারার 28 নম্বর পারা আপনি তেলাওয়াত করে দেখেন। সূরাতুল মুজাদালা নামে একটা সূরা আছে, 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার ভিতরে 22 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদেরকে শোনা যায়, যে মানুষগুলা কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাদের সম্পর্কে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। আর জোরে বলেন।
কোরআন নাজিল করলেন জাহিলি যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে, অসভ্য যুগে। ওই যুগের যে মানুষগুলা কোরআনকে ভালোবাসলো, ওই যুগের যে মানুষগুলা কোরআনের জন্য জীবন দিতে চাইলো, ওই যুগের যে মানুষগুলা কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য অল টাইম রেডি হয়ে গেল, আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। তাদের সম্পর্কে নবী কি বলেন? নবী কি বলেন? ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান-নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দিবে। আরো জোরে বলেন। নবী বললেন, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দিবে। তার মানে ও পাবনা সুজানগরের মুসলমান, ইতিহাস আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল, সুস্পষ্ট প্রমাণ আমাদের সামনে আমরা পেলাম, দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল। আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন আল্লাহ নাজিল করলেন। এই ১৫০০ বছরের ইতিহাস আপনাকে জানতে হবে, এই ১৫০০ বছরের ইতিহাস আপনাকে বুঝতে হবে। যারা কোরআনকে ভালোবাসলো, কোরআনের জন্য জীবন দিতে চাইলো, তারা আল্লাহর কাছে দামি হইল। পক্ষান্তরে মক্কার আবু জেহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কুফার নেতারা, মক্কার বড় বড় মুশরিকেরা, মক্কার বড় বড় কাফেররা, যারা এই কোরআনের আলোটা নিভায়া দিতে চাইলো, যারা এই কোরআন ওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চাইলো, যারা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চাইলো, যারা আমার নবীকে শিয়াবে আবি তলেবের ভিতরে তিনটা বছর অবরুদ্ধ করে রেখেছে, যারা সাহাবীদেরকে অবরুদ্ধ করে রেখেছে, খাবারটা পৌঁছাইতে দেয় নাই, পানিটা পৌঁছাইতে দেয় নাই। ওরা চেয়েছিল কোরআনের আলো এ জমিন থেকে মাইনাস করে দিবে, কোরআনের আলো এ জমিন থেকে নিভায়া দিবে। ইতিহাস আপনাকে জানতে হবে, ইতিহাস আপনাকে বুঝতে হবে, ইতিহাস আপনাকে পড়তে হবে। পক্ষান্তরে তারা এই কোরআনের আলো নিভাইতে পারে নাই। যে আলো জ্বালাইছেন আল্লাহ, ও আলো কিয়ামত পর্যন্ত জ্বলবে। পৃথিবীর এমন কারো দুঃসাহস নাই এই কোরআনকে মাইনাস করে দিবে। আমার নবীর ৩০০০ মুজিজার সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম এই মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই কোরআনের রাজ কায়েমের জন্য, এই কোরআনের জন্য দরকার হলে পাবনার মুসলমান জীবন দিয়া দিবে। এরপরও কোরআনের আলোর জন্য, কোরআনের আলোর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনী মাদ্রাসাকে কেউ যদি বন্ধ করতে চায়, কোরআনের মসজিদকে কেউ যদি বন্ধ করতে চায়, কেউ যদি কোরআনের হাফেজদেরকে জিনবিট্টু লাগাইতে চায়, কান খুলে শুনে রাখো, মক্কার আবু জেহেল কোরআনকে নিভাইতে পারে নাই, মক্কার উতবা কোরআনের আলো নিভাইতে পারে নাই। ও আবু জেহেলের খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই, যারা বর্তমান জামানায় মাদ্রাসায় তারা লাগাইতে চায়, বর্তমান জামানায় মসজিদে তারা লাগাইতে চায়, বর্তমান জামানায় এই কোরআনের আলো নিভাইয়া দিতে চায়, পাবনার মুসলমান কে কোন দল করে আমার দেখার দরকার নাই, কে কোন পীরের মুরিদ আমি এটা দেখতে আসি নাই। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী ময়দানে আওয়াজ দিয়ে দেখায় দিবা, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, দরকার হলে জীবন দিব, এরপরও ঈমান দিতে পারবো না, ঈমান দিতে পারবো না। তোমার নেতা ইসলামের আলো, সকলে বলেন মারহাবা। তাকবীরের ভিতরে যুবক একটা কথা বলছে, আমার নেতা তোমার নেতা। আপনারা কি নেতার পেয়ে অসন্তুষ্ট? আপনারা খুশি? সবাই খুশি? সবাই খুশি? তাহলে আবার খুশির আওয়াজ দিয়ে বলেন তো, আমার নেতা তোমার নেতা। যে যতটুকু খুশি, খুশির আনন্দে বলেন তো, আমার নেতা তোমার নেতা। আমি আমার নবীকে নেতা হিসেবে পেয়ে আমি খুশি, আমি গর্বিত, আমি গর্বিত। সভাপতি সাহেব তিনিও খুশি। যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে স্লোগানটা আবার সবাই বলেন না, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। সকলে বলেন মারহাবা। খারাপ লাগতেছে বাবা? শেষ করে দিব?
আর উঠাইছেন 12টা, আমি কি করব? শেষ করে দেই? দোয়া করে দেই? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সারা রাত? সবাই থাকবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনিও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই পৃথিবী থেকে যত বইয়ের দোকান আছে, সমস্ত বইয়ের দোকান থেকে এই কোরআনের পাণ্ডুলিপি, এই কাগজের লিখিত কোরআনকে যদি কেউ জ্বালিয়ে দেয়, এরপরও এই কোরআনকে পৃথিবী থেকে মাইনাস করতে পারবে না। দারুস সালাম হীরা আল ইসলামিয়া মাদ্রাসা থেকে আপনাদের চোখের সামনে আজকে 14 জন ছেলে হাফেজে কোরআন হয়ে, যাদের মাথার ভিতরে সম্মানের মুকুট পাগড়ি পরিধান করানো হলো, এই 14 জন ছেলে 30 পারা কোরআন সিনার ভিতরে ধারণ করলো। বর্তমান জামানায় আমার বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ হাফেজ আছে, যাদের সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআনকে ঢুকায় দিছে। অতএব পৃথিবীর সমস্ত বইয়ের দোকান থেকে, লাইব্রেরি থেকে, ছাপাখানা থেকে কাগজের কোরআন যদি তোমরা জ্বালায় দাও, এরপরও এই কোরআনকে মাইনাস করা যাবে না। আজ থেকে 1000 বছর আগে এই কোরআন আল্লাহ নাজিল করলেন। 1000 বছরের ভিতরে অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছিল, অনেক পণ্ডিতের আবির্ভাব হয়েছিল, যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, জাতির সামনে কোরআনের ভুলটা উপস্থাপন করবে। পারে নাই। ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয়, যারা কোরআনের ভুল ধরতে গেছে, অনেক বহুত বৈজ্ঞানিক, অনেক বহুত পণ্ডিতজি, অনেক বহুত বুদ্ধিজীবী, যারা কোরআনের ভুল ধরতে যায় কোরআনের আয়নায় নিজের জীবনের ভুল ধরা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা দুইটা না, অহরহর ইতিহাস আছে, আপনারা সবাই জানেন। তবে এই কোরআন আপনি আর আমি যত সহজে পেয়েছি, এত সহজে কিন্তু কোরআন আর ইসলাম এ পর্যন্ত আসে নাই বাবা। এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য আমার নবী অনেক কষ্ট করেছেন। সিরাতের কিতাবগুলো আপনারা মোতালা করে দেখেন, সিরাতে মুস্তফা পড়ে দেখেন, সিরাতে ইবনে হিশাম পড়ে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে দেখেন। মাদ্রাসার উস্তাদদের সাথে যোগাযোগ করে সিরাতের অনেক কিতাব পাওয়া যায়। এই সিরাতের কিতাবগুলো আপনারা পড়ে দেখেন। এই কোরআনটা আপনাদের এই পাবনা সুজানগর পর্যন্ত 8 ফেব্রুয়ারি 2024 সাল রোজ বৃহস্পতিবার এ পর্যন্ত এই কোরআনটা পৌঁছাইতে, ইসলামটা আসতে অনেক রক্তের প্রয়োজন হয়েছে, অনেক জীবনের প্রয়োজন হয়েছে। আমার নবীকে 3টা বছর অবরুদ্ধ করে রেখেছে। শিয়াবে আবি তালেবের ভিতরে খাবার পৌঁছাইতে দেয় নাই, পানি পৌঁছাইতে দেয় নাই। এমন হয়েছে ক্ষুধার যন্ত্রণায় সবুজ ঘাস চিবায় চিবায় আমার নবী খেয়েছে, সাহাবীরা খেয়েছে। ও যুবক, আজকে তো উত্তরাধিকারী সূত্রে তুমি আর আমি মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা উত্তরাধিকারী সূত্রে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এত সহজে কিন্তু ইসলামটা পর্যন্ত আসে নাই, এত সহজে আসে নাই। এই ইসলামে কোরআন উহুদের ময়দানটা পাড়ি দিয়ে এসেছে। এই ইসলামের জন্য, কোরআনের জন্য উহুদের ময়দানে আমার নবীর তাজা 2টা দাঁত শহীদ হয়েছে। এই ইসলামে কোরআনের জন্য আমার নবী এই রজবের চাঁদেই তো মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার আগে আমার নবী তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন, মনে বড় আশা নিয়ে। চাচার ইন্তেকাল হয়ে গেছে, বিবি খাদিজার ইন্তেকাল হয়ে গেছে। কয়েকদিন আগে আমি এসেছিলাম, এই যে আমার ভাই হাফেজ মোহাম্মদুল্লাহ সাহেব, তার মাদ্রাসা আমি এসেছিলাম বয়ানে। সে জায়গায় আমি আলোচনা শোনা গেছি। ওই এলাকা থেকে অনেক লোক এখানে এসেছেন, কাশীনাথপুর থেকে অনেকে এসেছেন, মাসুমদি ইউনিয়ন থেকে এসেছেন, আমার সাথে অনেকে দেখাও করেছেন। আমি সে জায়গায় আলোচনা শুনিয়েছিলাম আমার নবীকে মেরাজে নেওয়ার যতগুলো কারণ, 2টা কারণ আমি বলে গিয়েছিলাম। আমার নবীকে মেরাজে নেওয়ার আগে, যেহেতু মেরাজের আলোচনা ওলামায়ে কেরাম জুমার মসজিদে আপনাদেরকে শোনাইছে, ওইটা আর আপনাদেরকে আমি রিপিট করতে চাই না। তবে 2টা কারণ বলেছিলাম। একটা কারণ আমার নবীর চাচার ইন্তেকাল, আর একটা কারণ নবীর বিবি খাদিজার ইন্তেকাল। নবীর বিবি খাদিজার ইন্তেকালের পরে আমার নবীর দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। পালক পুত্র যায়েদ ইবনে হারেসারা বলে, যায়েদ রে, চলো একটু তায়েফের ময়দানে যাই, দেখি তায়েফের মানুষগুলা, মনে হয় তারা আমারে ফিরে দিবে না, মনে হয় তারা আমার এই দিন গ্রহণ করবে, মনে হয় তারা আমার এই ধর্ম গ্রহণ করবে। যায়েদ রে, রেডি হয়ে যাও রে যায়েদ,
ওই তায়েফের মানুষগুলো আমারে ফিরে দিবে না, তারা আমারে তারা দিবে না। ও আমার পাবনার আশিকে রাসূল ভাইরা, নবী আমার বড় আশা নিয়ে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে যখন গেলেন, গত রমজানে আমি তায়েফের ময়দানে গিয়েছি। সভাপতি সাহেব, হাজী সাহেব হয়তো তিনিও গিয়েছেন। যারা হজে যায়, অনেক হাজিরাই তায়েফের ময়দানে যায় দেখার লাইগা। আহারে ডিজিটাল যুগে ওই তায়েফের ময়দানে যখন আমরা যেতে নেই, ওই তায়েফের বিশাল পাহাড়টা সৌদি গভর্নমেন্ট চতুর্দিক থেকে ঘুরে ঘুরে তায়েফের পাহাড়ের ভিতরে রাস্তা বানাইছে। বাবা, আমাদের গাড়িটা 120 কিলোমিটার বেগে চলতেছিল। এত উঁচু পাহাড় গো বাবা, গাড়ি কাঁপাকাঁপি শুরু হয়, অনেক গাড়ি স্টার্টিং এ বন্ধ হয়ে যায়। তখন আমি চিন্তা করতে লাগলাম, আমরা গাড়ি দিয়া তায়েফের ময়দানে যাই, তাও আমাদের গাড়ির স্টার্টিং বন্ধ হয়ে যায়, গাড়ি কাঁপাকাঁপি শুরু করে দেয়। ও দয়ার আল্লাহ, তোমার বন্ধু মক্কা থেকে 105 কিলোমিটার দূর এই তায়েফের ময়দান, এই তায়েফে তোমার বন্ধু কিভাবে আসলো? তখন তার গাড়ি ছিল না, এত সুন্দর উন্নত রাস্তা ছিল না। মালিক রে, তোমার বন্ধু কত কষ্ট করে তায়েফের ময়দানে আসলো। নবী আমার ওই তায়েফের আঁকা বাঁকা পাহাড় গুলা পাড়ি দিয়া, তায়েফের ওই মরুভূমির রাস্তাগুলা পাড়ি দিয়া 105 কিলোমিটার দূরত্ব নবী আমার তায়েফের ময়দানে আইসা তায়েফের মানুষগুলারে যখন দিনের দাওয়াত দেয় গো বাবা, ও আমার সুজানগরের বাইরা রে, এখন বসে বসে কাঁদবা। নবীর আসে কয়জন আছে আমি জানি না, প্রকৃত আশেক যারা আমার নবীর এই কষ্টের কথা শুনলে ওই আশেকেরা সইতে পারে না। নবী আমার তায়েফের ময়দানে যখন গেলেন, তায়েফের মানুষগুলারে দাওয়াত দেয়। তায়েফের কাফেরেরা উশৃঙ্খল যুবকদেরকে লেলা দিছে, ও যুবকেরা, মক্কা থেকে মুহাম্মদ নামে একটা পাগল আসছে, তোমরা তারে পাথর গুলা মারতে থাকো। যুবক ভাইরা রে, তায়েফের উশৃঙ্খল যুবকেরা আমার নবীরে পাগল বলে বলে পাথর গুলা মারা শুরু করছে। আমার নবী পাগল না, পাগল না। আমার আল্লাহ কি বলে শুনেন গো বাবা, ওমা সাহিবুকুম বিমাজনুন। আমার নবী পাগল না, পাগল না। যারা পাগল বলবে ওদের 14 গোষ্ঠী পাগল। ও যুবক ভাইরা রে, ওই তায়েফের যুবকগুলা যখন আমার নবীরে পাগল বলে বলে পাথরগুলা মারে, আমার নবীরে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত আহারে মারতে মারতে একই দিনের ভিতরে 3বার বেহুশ করছে গো বাবা। নবী আমার বেহুশ হয়ে ময়দানে পড়ে গেছে। 4টা পাহাড়ের মাঝখানে আমার নবীরে মারছে। আমার নবীর রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতাটা আহারে রক্তের সাথে লাগিয়া গেছে। আমার নবী কেমন ভাবে মারছে, আমার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ যখন দেখে আমার নবী বেহুশ হয়ে পইরা রইছে, ও আশিকে রাসূল এক নজরে তাকায় থাকো। যায়েদ ইবনে হারেসা তায়েফের বাড়ি বাড়ি যাইয়া তায়েফের মহিলাদেরকে ডাক দিছে, ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দাও গো। আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কিছুই খায় না। আমার বাবা না খাইয়া এই তায়েফের ময়দানে এসেছিল মনে বড় আশা নিয়া। ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দিবানি, আমার বাবার
একটু পানি পান করাইতাম। তায়েফের নিষ্ঠুর মহিলারা যায়েদ ইবনে হারেসারে তারা দিল, একটু পানিও দিল না বাবা। ও সুজানগরের বাইরে রে, ও আশিকে রাসূল বাবাজিরা, যেই নবী এই কোরআনের লাইগা তায়েফের ময়দানে মার খাইলেন, তায়েফের ময়দানে নবী আমার রক্ত জড়াইলেন, এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য আমার নবীর রোজা রাখা অবস্থায় 17ই রমজান বদরের মাঠে গিয়েছেন গো বাবা। ওই বদরের মাঠে 14 জন সাহাবায়ে কেরাম যারা নিজের জীবনটা দিয়া দিছে এই কোরআনের লাইগা, ইসলামের লাইগা। ও আমার সুজানগরের বাইরা রে, যেই কোরআনের লাইগা আমার নবীর রক্ত জড়াইলো, যেই কোরআনের লাইগা নবীর সাহাবীরা অনেকে জীবনটা দিয়া দিল, মায়ের কোলটা খালি করে দিল এই কোরআন আর ইসলামের লাইগা। দরকার হলে আমরাও জীবন দিব, এরপরও কোরআনের অপমান হতে দিব না। কথা বলেন ঠিক কি না? এখানে যারা এসেছেন, আমার আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, আমার বিএনপির ভাইয়েরা থাকতে পারেন, আমার অন্য কোনো দলের ভাইয়েরা থাকতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার বাবা। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি, টেকনাফ থেকে তেতুলিয়া, প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে একটা কথাই বলি, যুবক তুমি কোন দলের নেতা এটা তোমার বড় পরিচয় না, তুমি কোন পীরের মুরিদ এটা তোমার বড় পরিচয় না। আমাদের বড় পরিচয় তো হলো আমরা এক আল্লাহর গোলাম আর এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কি না? দলাদলি সব বন্ধ করেন। আজকে আমিন নিয়ে মারামারি, কে আমিন আসতে বলছে, কে আমিন জোরে বলছে, এগুলা নিয়ে সমাজের ভিতরে মারামারি, এই সাধারণ বিষয় নিয়ে মারামারি বন্ধ করেন। এখনো সময় আছে, মুসলমান ভাই ভাই কাঁধে কাঁধ মিলায় চলেন, ভাই ভাই এক কাতারে চলেন। যে যেই দল করেন, দল আপনার দলের চাপটার, দল আপনার দলের জায়গায়। আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম আর এক নবীর উম্মত। যতদিন বাঁচবো এই কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? বাবা, আমাদের নবীকে আল্লাহ 3000 মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। আপনাদের মাদ্রাসার 14 জন হাফেজে কোরআন, যাদের সিনার ভিতরে এই 30 পারা কোরআন আল্লাহ ঢুকায় দিলেন। অতএব কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। এই কোরআনের জন্য আমার নবী কতটা কষ্ট করেছেন। যতটা সহজে আপনি আর আমি কোরআন পেয়েছি, আপনি আর আমি ইসলাম পেয়েছি, এত সহজে ইসলাম আসে নাই, এত সহজে কোরআন আসে নাই। আমার নবীর কতটা মুজিজা দেখবা। আজকে যারা আমার নবীর শানে বেয়াদবি করে, আমার নবীকে কটাক্ষ করে, ও নাস্তিকেরা কতটা মুজিজা দেখবা। আমার নবীর কতটা মুজিজা দেখবা। মক্কার আবু জেহেল হাতের ভিতরে পাথর নিয়ে আসছে, মুহাম্মদ ভাতিজা তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে, আমি তোমার উপরে ঈমান আনবো। আমার নবী বললেন, চাচাজি আপনি হাতের ভিতরে কি আনছেন? মুষ্টিবদ্ধ করে আছেন, আপনার মুষ্টির ভিতরে কি আছে আমি বলতে পারলে আপনি আমার উপরে ঈমান আনবেন, আপনি আমাকে বিশ্বাস করবেন, আপনি আমাকে নবী মানবেন। আবু জেহেল বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানবো, বলো আমার এই মুষ্টির ভিতরে কি আছে। আমার নবী মালিকের আদেশ পায়, আমার নবী তো নিজ থেকে বানায় কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী নিজ থেকে বানায় কোনো কথা বলেন না। মুহাম্মদ হারগিজ নে গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল তার কাছে ওহী নিয়ে না আসে। জিব্রাইল ততক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে কোনো ওহী নিয়ে আসে না যতক্ষণ পর্যন্ত রব্বুল জলিল আরশের মালিক আল্লাহ তাকে ওহী না পাঠায়। আল্লাহু আকবার। নবী বললেন, চাচা আমি বলতে পারলে আপনি ঈমান আনবেন? হ্যাঁ ভাতিজা অবশ্যই ঈমান আনবো। আমার নবী বললেন, আমার চাচার হাতের ভিতরে কি আছে বলে দাও। পাথরের টুকরাগুলা জবান খুলে গেছে। বলে, নবীজি আমরা তো কথা বলতে পারি না, মালিকের ইশারা আপনার আদেশে আমরা জানাই দিলাম আপনার চাচা আবু জেহেল রাস্তার কর্নার থেকে 60 টুকরা পাথর আমাদেরকে কুড়ে আনছে, মুষ্টিবদ্ধ করে রাখছে আপনাকে বিভ্রান্ত করার জন্য, আপনাকে অপমান করার জন্য, আপনাকে লাঞ্ছিত করার জন্য। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা আলেমদেরকে দেখলে শরীরের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়, ইমামকে দেখলে শরীরের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়, অবান্তর কিছু প্রশ্ন করে, এমন এমন প্রশ্ন যে প্রশ্নের কোনো যুক্তি নাই। তার উদ্দেশ্য হলো আলেমকে একটু অপমান করা, ইমাম সাহেবের সাথে একটু টিটকারি মারা। এমন লোক আছে না নাই? আপনাদের এলাকায় নেই, আমার এলাকার কথা আমি বলি। আপনাদের এলাকায় সব তো আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাথরের টুকরাগুলা বলেন নবীজি আপনাকে বিভ্রান্ত করার জন্য, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, আপনাকে অপমানিত করার জন্য আমাদেরকে নিয়ে আসছে। নবীজি আমরা জানায় দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নবীজি আমরা আরো সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। আবু জেহেল যখন দেখলো তার মুষ্টিবদ্ধ হাতের ভিতরে পাথর টুকরার জবান খুলে গেছে, 7 টুকরা পাথর, ওরা কথা বলতেছে, তখন আবু জেহেল বলে ভাতিজা তোমার জাদু তো অনেক উন্নত হয়েছে, এখন দেখি আমার হাতের ভিতরে জাদু করছো। নাউজুবিল্লাহ। আগামী বছর বললেন, আরো জোরে বলেন। কষ্ট হয়ে গেছে, আসেন দোয়া করে দে আল্লাহুম্মা আমিন। হাত উঠান, চলবে? আওয়াজ দেন না যে আল্লাহু আকবার বলেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা, কপালে হেদায়েত না থাকলে যা হয়। আবু জেহেল বলে ভাতিজা তুমি বুঝি আমার হাতের ভিতরেও জাদু করছো? না না না, আমার নবী জাদুকর না, জাদুকর না, এটা হলো নবীর মুজিজা। আমার নবীর কতটা মুজিজা তুমি দেখবা। আমার নবী তো এমন নবী, জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলি দিয়া আকাশের চাঁদের দিকে ইশারা করছে। ওই আকাশের চাঁদটা 2 টুকরা হইয়া জাবালে আবি কুবাইস। হাজীদেরকে জিজ্ঞেস করো সাফা মারওয়ার পূর্ব দিকে একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম জাবালে আবি কুবাইস। ওই জাবালে আবি কুবাইসের উপরে আকাশের চাঁদের একটা টুকরা পইরা গেছে। আবু জেহেল দেখলো, বেঈমানগুলা দেখলো, এরপর ঈমান আনে না, বলে বাতিজা তোমার জাদু তো আসমানেও চইলা গেছে। ও যুবক ভাইরা রে, কপালে হেদায়েত না থাকলে যা হয়। আমার নবীর কতটা মুজিজা দেখবা। 3000 মুজিজা আল্লাহ আমার নবীরে দান করছে। পবিত্র কোরআনের সূরাতুল কমারটা তেলাওয়াত করো। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আকাশের চাঁদ 2 টুকরা হইছে। কোন পত্রিকার নিউজ শোনায় গেলাম না, কোরআন থেকে আপনাদেরকে আমি বলে গেলাম কতটা মুজিজা তোমরা দেখবা। আমার নবীর রাস্তা দিয়ে হাঁটতে গেলে আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিত। আমার নবীর রাস্তা দিয়ে হাঁটলে গাছ আমার নবীর সাথে কথা বলতো, গুইসাপ আমার নবীর নবুয়তির সাক্ষ্য দিল। কতটা মুজিজা দেখবা, কতটা মুজিজা দেখবা। আমার নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশা। যতদিন বাঁচবো এই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। আমার কথা না, বুখারীর বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি নিজের জীবনের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, নিজের কলিজার চাইতে ওই নবীকে বেশি ভালোবাসতে না পারেন, পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। সিদ্ধান্ত আমাদের একটাই, যতদিন বাঁচবো নিজের ছেলের চাইতে, মেয়ের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, এমনকি কলিজার চাইতে মদিনার নবীকে বেশি ভালোবাসবো। আর একটা বাপ যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় 56,000 বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক আমার ওই নবীর শানে বেয়াদবি করে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, যে যেই দল করে না কেন, দল আমার দলের জায়গায়, ওই নাস্তিক যদি নুরুদ্দিনপুর এলাকায় জন্ম নেয়, সুজানগর এলাকায় জন্ম নেয়, পাবনা এলাকায় জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে দাঁত ভাঙ্গা জবাব দিতে কে কে রাজি আছেন? হাতগুলো দেখান। কি শেষ? তাকবীর দিলকে মাঝখান থেকে, যুবক দাঁড়াও, মারো ইনশাল্লাহ, মাজা টান করে এবার তাকবীর মারো, মারো ইনশাল্লাহ। যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই কোরআন আর ইসলাম এই পর্যন্ত আনতে অনেক রক্তের প্রয়োজন হয়েছে, অনেক জীবনের প্রয়োজন হয়েছে। যুবক ভাইরা রে, আমি তোমাদের সামনে উদাহরণটা দেয়া যায়। আমার নবী তাবুকের যুদ্ধে যাবেন। তাবুকটা মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার দূরত্ব। ওই তাবুকের ময়দানে আমার নবী যখন যাবেন গো বাবা, আমার নবী সাহাবীদেরকে বললেন তোমাদের কার কি আছে, তোমরা দান করতে থাকো, যুদ্ধের জন্য দিতে
থাকো। এক একজন সাহাবী যার যার সামর্থ্য অনুযায়ী দেয়। হযরতে আবু বকর একটা পুটলা বান্দা পুটলিটা নিয়া, আবু বকর আয়েশা দেখে সব সাহাবীরা পর্যাপ্ত পরিমাণ যুদ্ধের জন্য দান করছে। আবু বকর ওই দানের উপরে নিজের ছোট্ট পুটলিটা রাখিয়া আবু বকর কর্নারে দাঁড়া দাঁড়া কান্দে। আমার নবী তখন ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তোমার মনটা খারাপ কেন রে আবু বকর? আবু বকর বলেন, নবী গো, সবাই তার সামর্থ্য অনুযায়ী জায়গায় দান করলো, আমার তো তেমন সামর্থ্য নাই। আমার যত সম্পত্তি ছিল আমি সব কিছু ইসলামের জন্য, কোরআনের জন্য আগেই দিয়া দিছি গো নবী। আমার নবী বলেন, আবু বকর কি নিয়ে আসছো? নবীজি বিশ্বাস করেন, আমার ঘরের ভিতরে সামানা বলতে যেটা বোঝায়, যেটা বিক্রি করলে কিছু পাওয়া যাবে এমন যা আছে আমি সব কিছু নিয়ে আসছি। আবু বকর ঘরে কি নিয়ে রেখে আসছো? নবীজি আমি আমার ঘরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার। আমার নবী বললেন, আবু বকর রে, তোমার এই দানটা আল্লাহ পছন্দ করছে। তোমার কাছে কম মনে হইতে পারে, আমার আল্লাহর কাছে কম নাই, কম দানটাই আমার আল্লাহ পছন্দ করে নিছে। আরেকজন মহিলা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার তেমন কিছু নাই, আমার মনে বড় ইচ্ছা ছিল আমি আপনারে যুদ্ধের ময়দানে একটা ডাল ক্রয় করে দিব। নবীজি বিশ্বাস করেন, আমার স্বামী নাই। নবী গো, আমি যে একটা ডাল আপনারে কিনে দিব আমার সেই অর্থ সম্পদ নাই। নবী গো, আমার এই ছোট্ট বাচ্চাটারে নিয়ে আসছি গো নবী, আমার এই বাচ্চাটারে আপনি রেখে দেন। আমার নবী বললেন, মহিলা, আমরা তো কোনো শিক্ষা সফরে যাই না, আমরা তো কোনো ভ্রমণে যাই না, এই বাচ্চারে নিয়ে কি করব? ওই মহিলাটা কাপড়ের আঁচল দিয়া চোখ দুইটা মুছে আর বলে, নবী গো, যুদ্ধের ময়দানে যাইয়া আপনি যখন সব সাহাবীদের মাঝে তরবারি আর ডালগুলো বিতরণ করে দিবেন আপনার সুরক্ষার জন্য, আমার তো ইচ্ছা ছিল একটা ডাল আমি কিনে দিব। যেহেতু আমার সামর্থ্য নাই, আমার এই দুধের বাচ্চাটা, ছোট বাচ্চাটারে নিয়ে যান। কোন বেঈমান যদি ওই যুদ্ধের ময়দানে যাইয়া আপনার দিকে তীর মারে গো নবী, ওই দিকে আমার এই ছেলেটারে ডাল বানায় ধরবেন, যেন তীরের আঘাতটা আমার ছেলের কলিজার ভিতরে লাইগা যায়, এরপরও আপনার শরীরে যেন না লাগে। নবীজি, কোন বেঈমান যদি বললাম দিয়া আপনার দিকে আঘাত করে, নবী গো, ওই দিকে আমার এই দুধের বাচ্চাটার ডাল বানায় ধরবেন। ও আমার মা হারা বাইরা, ও আমার বাপারা বাইরা রে, ও আশিক রাসূল বাবাজিরা, গভীর রাত করব না, কারণ আল্লাহর বান্দাদের কষ্ট হয়ে যাবে। মাত্র 2টা মিনিট আমার দিকে তাকায় থাকো, এখনই আলোচনা শেষ করে দিব। আমি শুধু চোখে পানি দেখতে চাই। আমি জানি না কার মা নাই, বাবা নাই, মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করে দিলেন, এত সুন্দর ভবন বানাইলেন, আজকে যদি আল্লাহর বান্দার বাবা জীবিত থাকতো, সভাপতির চেয়ারে তার বাবা বসে থাকতো, তার বাবা দেখতো আমার ছেলে কত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে, এই হাজার হাজার মানুষেরা আমার ছেলের ডাকে আসে এই মাদ্রাসা দেখার লাইগা। ওই বাবারে যারা কবরে হারাইছো রে ভাই, ওই বাবারে যারা কবর দিছ, ওই মায়েরে যারা কবর দিছ, এখন বসে বসে কাঁদতে বলছি। মাত্র 5টা মিনিট আমি আলোচনা করব। ও যুবক ভাইরা রে, আমার নবী কেন বারবার বলছে আমার উম্মতেরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এই পৃথিবীতে যার মা নাই গো, ওর মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। যুবক ভাইরা রে, এই
গভীর রাত্রের ডাক আমার আল্লাহ ফিরা দিতে পারে না, পারে না। আমার আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা কম কম হাসবি, বেশি বেশি কাঁদবি। ও বাবা, একটা মিনিট সময় আপনারে দিলাম, আমি আপনাকেই বলছি। ও কলিজার টুকরা যুবক, আমি তোমাকেই বলছি। ও সভাপতি সাহেব, আমি আপনাকেই বলছি। ও প্রতিষ্ঠাতা সাহেব, আমি আপনাকেই বলছি। আমি সবাইকে একটা মিনিট সময় দিলাম, বেয়াদবি নিবেন না বাবা। শুধু একটা মিনিট আপনি চিন্তা করে দেখেন, যদি এই মুহূর্তে আপনি আর আমি মারা যাই, আমাদের এই 3.5 হাত বডি থেকে যদি আমাদের প্রাণ পাখিটা বের হয়ে যায় গো, আজকে রাত্রিবেলা যদি এই মাইকের ভিতরে এলান হয়ে যায়, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, আব্দুল করিম আর দুনিয়ায় নাই, আপনার এই নামটা এই মাইকে এলান হইতে দেরি, আপনার সাদের বিবি আপনার পাশে থাকবে না। আপনার বিবি বলবে লাশটা তাড়াতাড়ি বের করো। আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে। যে বিবির জন্য এত সুন্দর বাড়ি বানাইলেন, লক্ষ লক্ষ টাকা দিয়া খাট বানাইলেন, বিশ্বাস করেন বাবা, ওই খাটেও রাখবে না। ওই খাট থেকে টানিয়া নামাইয়া এই মসজিদের কর্নারে পড়ে থাকা 4 পায়ার পালকিটা আপনার বাড়িতে চইলা যাবে। ওই পালকির ভিতরে উঠাইয়া বাড়ির সামনে ফেলে রাখবে। ছেলেরা বলবে তাড়াতাড়ি কবর দাও, বেশি দেরি করিও না। ও আমার যুবক ভাইরা রে, ওই কবরে কি নিয়ে যাবেন? যদি নেক আমল নিয়ে কবরে যাইতে না পারেন, ওই কবরের 2টা অবস্থা হবে। আমার নবী বলছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। ও যুবক, এখন বসে বসে কাঁদবা, যদি গুনাহ নিয়ে ওই কবরে যাও গো, ওই কবরে রাখার সাথে সাথে আহারে ওই কবরের ভিতরে জাহান্নামের 99টা সাপ ওই কবরে হাজির হয়ে যাবে। যুবক রে, পা থেকে পেঁচাইয়া পেঁচাইয়া পুরা বডিটা পেঁচাইয়া এমন ভাবে চেহারার ভিতরে সবর মারবে, আহারে 70 হাত মাটির নিচে ঢুকাবে, আবার টান দিয়া উঠাইয়া আবার সবর মারবে, তোমার কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। ও যুবক, কার জন্য পাগল হইলা? এই গভীর রাত্রের দোয়া আমার আল্লাহ ফিরাবে না। এই যে দেখো দাড়ি পাকা বাবারা কাঁদে, নাবালেক বাচ্চাগুলা কাঁদে, আমার যুবকেরা কাঁদে, এদের চোখের পানি বৃথা যাইতে পারে না। আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, তোমার আমার গুনাহ করতে সময় লাগছে, কারো লাগছে 20 বছর 30 বছর। ও বাবা, আপনার হয়তো 60 বছর লেগে গেছে। বিশ্বাস করেন বাবা, এই রাত 1:45টার সময় যদি আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারেন, চোখের গরম পানিটা ছেড়ে দিয়া আরশের মালিকের একটাবার বুঝা বলতে পারেন, আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ দেও না আমারে মাফ করে। আপনার গুনাহ করতে 50 বছর লাগলেও আমার আল্লাহর ক্ষমা করতে 50 বছর লাগবে না। সবাই হাত 2টা উপরের দিকে উঠাইয়া একেবারে টান টান করে না স্বামীর মতো, হাত 2টা উপরের দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটে একটু ডাকতে থাকেন না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। নুরুদ্দিনপুরের যুবক, গলা ফাটা ডাকতে থাকো আল্লাহ। কান্না না আসলেও কান্নার বান্দরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই গভীর রাতের ডাক আল্লাহ ফিরায় দিবে না। ডাক দাও যুবক, আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো সুজানগরবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তাকা দেখো, আজকে 8ই ফেব্রুয়ারি 2024 সালে এই নুরুদ্দিনপুর সুজানগর হাজার হাজার মুসলমান এই রাত 1:45টার সময় একটা পাগল ময়দান ছাইরা যায় নাই। এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ তোমার কি মা লাগে না? গলা ফাটা ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি
বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালা। আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে এদের সবার জীবনের গুনাহ মাফ করেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ এদের মা বাবাকে আপনি মাফ করেন, চিৎকার মেরে বলেন আমিন। যুবক ভাই, তোমাদের কার মা নাই বাবা নাই আমি জানি না রে ভাই, এখন বসে বসে কেন ওই মায়ের জন্য কাঁদতে বসি জানো? ওই মা না তোমার জন্য অনেক রাত ঘুমাইতে পারে নাই, ওই মা না তোমার জন্য বহুত রাত এই চোখের পানি দিয়া বুকটা বাজাইছে বাবা, সন্তান অসুস্থ হয়ে গেছে, আরে মা সারাটা রাত্রের ভিতরে ঘুমায় নাই। আজকে শিল্পপতি তোমাদের সামনে বসে আছে, আল্লাহ তার সম্পদ দিছে, নিজে মাদ্রাসা করছে, আমি শুনলাম আবার কলেজও করবে, আল্লাহ তার সম্পত্তি দিছে, জনগণের খেদমত করতেছে। ও যুবক, ওই শিল্পপতি সাহেবের কাছে জিজ্ঞেস করো, এমন বহুত রাত তার গেছে, বাসায় আইসা দেখছে মা দুঃখিনী, সন্তানের লাইগা কাঁদে, সন্তান লেখাপড়া করবে ভালো রেজাল্টের জন্য, ছেলে গেছে পরীক্ষা দিতে, মা যায় নামাজে বসে বসে কান্দে, আল্লাহ আমার সন্তানের মুখের দিকে তাকাও। আমি আজকে এই জায়গায় আসার পর আমার একটা যুবক বলে, হুজুর আমার মা আমার জন্য এমন কোন দিন নাই কাঁদতো না, ওই মা আমার দুনিয়া থেকে বিদায় নিছে আজকে 1 মাস হয়েছে হুজুর, এখন তো আমার লেগে আর কেউ কাঁদে না, হুজুর আমার ওই মায়ের জন্য দোয়া করবেন। আমি তোমাদের মায়ের জন্য দোয়া করব, এখন বসে বসে তুমি তোমার ওই মায়ের জন্য কাঁদবা। যুবক রে, আমার নবী জানে মা হারানোর কি ব্যথা, আমার নবী জানে বাপ হারানোর কি ব্যথা। দুনিয়া জীবনে আমার নবী বাবারে বাবা বলতে পারে নাই, বাবার কোলে কোনোদিন উঠতে পারে নাই। 6 বছর বয়সে না মায়েরও হারাইছে, 8 বছর বয়সে, 8 বছর 2 মাস যখন আমার নবীর বয়স, দাদারেও হারাইছে রে ভাই। ওই নবী জানে এতিমের মনে কত কষ্ট। ও মাহারা সন্তানগুলা এখন বসে বসে কাঁদবা আর বলবা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করো, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করো। যুবক ভাইরা রে, আমি তোমাদের সামনে 2 মিনিটের ভিতরে একটা উদাহরণ ধরব, তোমাদের বুঝতে সহজ হবে। আহারে মা কারে বলি গো, নকশবন্দি তার কিতাবের ভিতরে লেখে, সন্তান মা বাবার অবাধ্য হইয়া 15 বছর হয়ে গেছে, বাড়িতেও আসে না, মায়ের খবর নেয় না, মা কেমন আছে ছেলে জানেও না। 15 বছরের ভিতরে মা বাবার সাথে যোগাযোগ নাই। 15 বছর পর আল্লাহ তার দিলের ভিতরে হেদায়েত ঢুকায় দিছে, এখন সন্তানের দিলে জাগ্রত হইছে, আহারে মা তো আমার মা, বাবা তো আমার বাবা, দেখি তো মা বাবা কেমন আছে। যুবক এবার বাড়ির দিকে আসে, গ্রামে আইসা দেখে ওই বাড়ির জায়গায় বাড়ি নাই, ঘরের জায়গায় ঘর নাই, তাদের ঘরের জায়গায় একটা আঙ্গুরের বাগান, নকশবন্দি কিতাবের ভিতরে লিখে। আহারে যুবকটা আইসা ওই আঙ্গুরের বাগানের সামনে একজন মুরব্বী দারোয়ান রে পাইছে। দারোয়ান রে বলে, চাচা এই জায়গায় একটা ঘর ছিল, ওই ঘরওয়ালারা কোথায়, ওই বাড়িওয়ালারা কোথায়? দারোয়ান বলে, এখন আইছো বাড়িওয়ালার খবর নিতে, তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো বাড়ি বিক্রি কইরা সে চইলা গেছে, সে নিজেও মারা গেছে, তার একটা ছেলে ছিল কপাল পোড়া ছেলে, মা বাবার সাথে যোগাযোগ নাই। এই বাড়িওয়ালা মুরব্বী অসুস্থ হইয়া নিজের চিকিৎসার টাকার লাইগা সে সম্বল বিটা বাড়িটা বিক্রি করছে, মুরব্বী বাঁচে নাই, মুরব্বী মারা গেছে। এবার যুবক বলে, চাচা গো তাহলে ওই বৃদ্ধ মহিলা কোথায়? ওই দারোয়ান বলে, যুবক রে ওই মহিলাটা এমন এক মহিলা, ছেলের জন্য কাঁদতে কাঁদতে মা দুঃখিনী অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ওই অন্ধ মা 10 বাড়িতে বিক্রা করে, সন্ধ্যা হইলই বাগানের ভিতরে ঝুপড়ি ঘরটা দেখো, ওই ঘরে আইসা থাকে। যুবক বলে, চাচা আমি কি ওই মহিলার সাথে দেখা করতে পারবো? দারোয়ান বলে, তুমি দাঁড়ায় থাকতে পারো, সন্ধ্যার সময় যদি ফিরে আসে দেখা পাইতেও পারো। দারোয়ান বলে, ওই ছেলেরে যদি আমি পাইতাম ওরে কোবায় আমি টুকরা টুকরা করতাম, এমন মা বাবারে মানুষ কষ্ট দেয়। ও যুবক, তোমরা অনেক
অনেকে টাকার মালিক হয়ে এখন মায়ের চিনো না, টাকার মালিক হয়ে অনেকে বাবারে চিনো না। তোমাদের পায়ে হাত রেখে বলে যাই রে ভাই, এই দক্ষিণীরে কোনোদিন কষ্ট দিও না, এই বাবারে কোনোদিন কষ্ট দিও না। দারোয়ান বলে আমি ওই ছেলেরে পাইলে কোবা টুকরা টুকরা করতাম। দারোয়ানের মুখে এই কথা শুই না নিজের প্রতি নিজের আরো ঘৃণা জন্মাইছে। বলে চাচা আমি ওই মহিলার দেখা পাবো তো? বলে বাবা যাও, দাঁড়ায় থাকো, সন্ধ্যার সময় যদি ভিক্ষা করে ঝুপড়ি ঘরে আসে দেখা পাইতেও পারো। এবার সন্তান সন্ধ্যার অপেক্ষা করে ঝুপড়ি ঘরের পাশে যা দাঁড়ায় আছে বাবা। যখন আস্তে আস্তে সময় গড়াচ্ছে, সন্ধ্যা যখন হয়ে গেছে, দেখে অন্ধ মা আহারে ভিক্ষার ঝুলি হাতে নিয়া বা দুঃখিনী লাঠি ভিতরে বর কইরা কইরা ওই ঝুপড়ি ঘরের দিকে আগায় গো। সন্তান মায়ের দেখে এখন কান্না শুরু করছে। ও মা আমি কেমন কপাল পোড়া গো, আমার জন্য কামতে কামতে তুমি চোখের আলো হারাইলা। ও মা আমি খবর নিলাম না, বাবারে মাটিও দিতে পারলাম না। মায়ের দেখা যে মা বলে ডাক দিবে, এই ডাকটা দিতেও সাহস পায় না। কোন মুখ নিয়ে মায়ের মা বলবে? যুবর এবার দাঁড়ায় আছে, দেখে মা কি করে। মাগরিবের আজানটা হয়ে গেল, ওই অন্ধ মা আহারে ভিক্ষার ঝুলিটা রাইখা ওযু বানাইয়া ওই ঝুপড়ি ঘরের ভিতরে ডুইকা মা যায় নামাজে দাঁড়ায় গেল রে যুবক। ও আমার সুজানগরের ভাইরা, যুবক যখন দেখে আমার মা মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে, এবার যুবকটা বাহির থেকে দেখতেছে মা কি করে। আহারে মা কারে বলে রে ভাই, ওই মায়ের যারা হারাইছো সারা দুনিয়া ঘুরলেও ওই মায়ের আর কখনো পাইবা না। যুবক দেখে মা মাগরিবের নামাজটা পড়া হাত দুইটা আসমানের দিকে উঠে কান্দে। ও আসমানের মালিক, আমি হতভাগা মহিলা, আমি কপাল পোড়া মহিলা, আমার স্বামীরেও কাইরা নিলা, আমার শেষ সম্বল বিটা বাড়িটাও কাইরা নিলা, আমার কলিজার টুকরা মানিকেরও কাইরা নিলা। মালিক কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, তবে আমি মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই, আমার ফিরাও না। আমি মরার আগে আমার বুকের মানিক, আমার সন্তানের আমার বুকে ফিরত চাই, আমার বুকে ফিরত চাই। মালিক রে, স্বামীরে কাইরা নিছ দুঃখ নাই, বিটা বাড়ি কাইরা নিছ দুঃখ নাই, ভিক্ষার ঝুলি হাতে ধরাইছ দুঃখ নাই, চোখে লারো কাইলা নিলা তাও দুঃখ নাই। আমি মরার আগে আমার ছেলেটারে আমার বুকে ফিরত চাই। আল্লাহ তুমি ভাবতে পারো আমি মনে হয় ছেলের কামাই খাইতে চাই? না গো আল্লাহ না, দরকার হলে আমি 10 বাড়ি ভিক্ষা কইরা আমার ওই ছেলেরে খাওয়াবো। আমি কেন ফিরত চাই জানোনি? আমি যদি এখন মারা যাই আমারে কে মাটি দিব? আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার স্বামী আমারে মাটি দিত। আমার স্বামীও নাই, আমার ছেলেটারও নিয়ে গেছ। এখন যদি আমি মারা যাই পরপুরুষে আমারে কবর দিব। আল্লাহ আমি পরপুরুষের মাটি চাই না, আমি আমার ছেলেটারে চাই, যেন আমার শেষ মাটিটা আমার ছেলের হাতে হয় গো, আমার ছেলের হাতে হয়। যুবক রে, ওই মায়েরে কেমনে তোমরা কষ্ট দাও? যুবক যখন দেখে মায় দিয়ে আমারে ভুলে নাই, মা দিয়ে আমার জন্য এখনো কান্দে। এবার যুবক ঘরের ভিতরে ডুইকা মায়েরে জড়া ধরছে, মারে আমি তোর বুকের মানিক, আমার আল্লাহ ফিরা দিছে গো, আমার আল্লাহ ফিরা দিছে। অন্ধ মা সন্তানের দিকে ঘুইরা হাত দুইটা দিয়া চেহারাটা মুছায়ার বলে, বাবারে এমন একটা সময় ফিরে আইছস এই চর্ম চোখ দিয়ে আর দেখতে পারলাম না। ও আমার যুবক ভাইরা, ওই মা যাদের ঘরে আছে গো, ওই মায়ের কষ্ট দিও না রে ভাই। আর যারা মায়ের হারাইছ
আমি একটু দেখতে চাই আমার আল্লাহর একটু দেখাইবানি কার কার মা নাই বাবা নাই যার মা নাই এক হাত উঠাও যার বাবা নাই এক হাত উঠাও দুইজন মারা গেলে দুইটা হাত উঠাও মালিক টাকা দেখো এই যে মাহারা সন্তানেরা হাতটা উঠা দিছে সভাপতি সাহেবেরও মা নাই বাবা নাই আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা কেমনে কান্দে গো তোমার কি মা লাগে না আল্লাহ সন্তানের চোখের পানির খাতিরে এখনই মা বাবার কবর জান্নাতের বাগান বানা দাও চিৎকার মেরে বলে না আমিন যুবক আর তোমাদের যাদের মা আছে বাবা আছে ভাই আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই ভাই আজকে বাসায় যা মার হাত দুইটা ধইরা বলবা মারে মনিরুল ইসলাম শরীয়তপুরি গত বছর আসছিল তোমাদের এই জায়গায় অনেক যুবক আমার সাথে ওয়াদা করে নেশা ছেড়ে দিছে আর জীবনে নেশার পোটলা হাতে নেয় নাই আমি যখন এই যে মোহাম্মদুল্লাহর মাদ্রাসা আসছি একটা যুবক যায় বলে হুজুর আপনার সাথে ওয়াদা করে আমি নেশা ছাড়ছি আর নেশার পোটলা তো হাতে নেই নাই এই বছর আবার দাওয়াত করে নিয়ে আসছো আল্লাহ কবুল করলে যেমন হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে যুবক বাড়িতে যায় আমার হাতটা ধইরা বলবা মা রে তুমি আমারে মাফ করে দাও মা তুমি আমারে মাফ না করলে আবার আল্লাহ মাফ করবো না আমার নামাজ রোজায় কাজ হবে না ও যুবক আমি বড় আলেম না বড় পীর না বড় মুফতি না প্রতিদিন ময়দানে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ বড় বড় আলেমরা বসে কাঁদে গতকাল আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জ বিক্রমপুরে আমার অনেক উস্তাদ শাইখুল হাদিস যাদের কাছে লেখাপড়া করছি আল্লাহর কসম করে বলি আমার সেই উস্তাদগুলা স্টেজে বসে আমার বয়ান শুনে কাঁদে কেন কাঁদে জানো আমি বড় আলেম না আমি বড় পীর না আমি বড় মাওলানা মুফতি না আজকে একটা যুবক ফোন করে নওগাঁ থেকে বলে হুজুর আমি তিনবার স্বপ্নে দেখছি আপনার কাছে আমি মুরিদ হইতেছে আমার ড্রাইভাররে জিজ্ঞেস করো আমি বললাম আমি পীর না আমি মুরিদ বানাই না তুমি নামাজ পড়ো মা বাবার খেদমত করো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাহ যেন তোমার দিনের সহি বুঝ দেয় ও যুবক তোমরা আমার কথায় কেন কাঁদো জানো আমার মা না এখনো পর্যন্ত আমার জন্য কাঁদে আমার মা বলে বাবা রে আমার এমন কোন রাত যায় না রে বাবা যেই রাতে আমি তোর জন্য যায় নামাজ বিছায়া স্পেশাল নফল নামাজ পড়া চোখের পানি দিয়া তোর জন্য দোয়া না করি যুবক রে গত বছর রমজানে মক্কা মদিনায় যাইয়া আমি কাবার গিলাফটা সিনার সাথে লাগাইয়া কাবার মালিকের বলছিলাম ও কাবার মালিক আমি বাংলাদেশে যাইয়া যত মাহফিলে যাব যত মায়ের পাগল সন্তানেরা আমার মাহফিলে বসে মা বাবার জন্য কাঁদবে ওদেরকে একবার হলেও তোমার ঘরটা তুমি দেখাইবা ও বাবা তোমার মনটাই কি চায় না কাবা ঘরটা একটু দেখবা তোমার মনটাই কি চায় না ও তলবেলিম বাবাজিরা তোদের মনটাই কি চায় না আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটু সালাম দিবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইভাবে নবীরে সালাম দিবা বলতে পারো হুজুর আমি গরিবের ছেলে আমি দিন আনি দিন খাই ভ্যান চালাই আমি রিকশা চালাই আমি কিভাবে মদিনা যাব ওই মদিনা যাইতে টাকা লাগে না কপাল লাগে কপাল আমি কাবার মালিকের বলছি কাবার মালিক প্রতিটা রমজানে তুমি তোমার ঘরটা আমারে দেখাইবা ও বাবা আমি গরিবের সন্তান আমার আল্লাহ হয়তো আমার ডাকটা কবুল করছে আবার এই রমজানে যাব তোমরা যারা এখন বসে বসে কাঁদবা আল্লাহ যেন তোমাদেরকে একবার হলো নবীর রওজাটা দেখায় নবীর স্বপ্নে যোগে দেখায় দেয় চিৎকার মেরে বলো আমিন যুবক তোমার মা বাবার দোয়া তোমার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবে না বাবা কাবাগর দোয়ার একটা স্টেডিয়াম যেই জায়গায় যতগুলো জায়গা আছে দোয়া কবুল হয় আমি সব জায়গায় হাত লাগায় আমি তোমাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ রমজানে যাও কাবার দরজার পাশে একটা জায়গা আছে মুলতাজিম হাজীদেরকে জিজ্ঞেস করো ওই জায়গায়
সব নবীরা হাত লাগায় দোয়া করতো বাবা। আমি গুনাহগার, এই হাত দুইটা বহুতবার লাগাইছি, এই হাত দুইটা দিয়ে আজকে তোমাদের জন্য আমি দোয়া করব। এই হাত দুইটা দিয়ে কাবার গিলাফ বহুতবার ধরছি, হাজরে আসওয়াদ বহুতবার ধরছি, আমি তোমাদের জন্য দোয়া করব। ও মায়ের পাগল ছেলেরা, যদি তোমার মায়ের দোয়া তোমার সাথে থাকে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। যদি তোমার বাবার দোয়া তোমার সাথে থাকে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। তোমাদের পাবনা গত মাসে আমি মাহফিল করে গেছি, পাশেই একটা ছেলের যখন পাগড়ি পরাই, আমি যখন মাহফিলের পাগড়ি পরাই দেখি ছেলেটার চোখ দুইটা লাল হয়ে গেছে। আমি বললাম, বাবারে পাগড়ি পরে হাফেজ হইছো, তোমার মনে আনন্দ, আজকে তোমার চোখে কেন পানি? কসম করে বলছি বাবা, কোরআন আমার হাতে। তোমাদের এই সুজানগরের ওই ছেলের হুজুর আমারে বলে, হুজুর আপনি তো জানেন না ওর বাবা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। এই হাফেজ সাহেব ছেলেটা সারাটা দিন বসে বসে কাঁদছে, ওর মনে একটাই ব্যথা, হুজুর আমার বাবা গরিব মানুষ, এত কষ্ট করে আমারে মাদ্রাসায় পড়াইলো, সকালবেলা 10টা টাকা নিয়ে আমার গেটের সামনে দাঁড়ায় থাকতো, আমারে 10 টাকা দিত নাস্তা করার লাইগা। হুজুর আমার বাবার বড় আশা ছিল আমি হাফেজ হব, আজকে আমি হাফেজ হব, বক্তা আনলেন পাগড়ি পরাবে, আমার বাবাই তো দেখতে পারলো না, আমার বাবাই তো দেখতে পারলো না। হুজুর সারাটা দিন এই ছেলেটা কাঁদছে। ও যুবক, আজকে 14 জন ছেলে এই যে শিল্পপতি সাহেব মাদ্রাসা বানায় দিছে, এই মাদ্রাসা থেকে 14 জন হাফেজ হইল। এদের ভিতরে অনেকে আছে হয়তো মা নাই বাবা নাই, অনেকে আছে গরিবের সন্তান, বেশিরভাগ গরিবের সন্তানগুলা মাদ্রাসায় পড়ে। রাত 3টার সময় তুমি আইসা দেখো এই হেফজখানার ছেলেগুলা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় আল্লাহর কোরআনটা হাতে নিয়ে পড়তে থাকে। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাব, জীবনে যতদিন বাঁচবা ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, মা বাবার দোয়া নিয়ে চলবা। রাজি আছো ভাই? রাজি আছো? কে কে রাজি আছো? আল্লাহকে দুইটা হাত দেখায় দাও তো। আল্লাহ এই সন্তানগুলাকে আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। হাতটা নামান। 30টা সেকেন্ডে মায়ের এমন কোন পাগল সন্তান কি আছো? একটা লাভ দিয়ে দাঁড়ায় বলবা, শরীয়তপুরি ভাই যেই মাহফিলে বৈশা দাড়ি পাকারা কাঁদছে, নাবালেক বাচ্চাগুলো কাঁদলো, এতিমেরা কাঁদলো, এদের চোখের পানি বৃথা যাইতে পারে না। আমি গুনাহগার হইতে পারি, দাড়ি পাকারা হাত উঠাইলে এমনিতে এদের হাতটা খালি ফিরাইতে মালিক লজ্জা বোধ করে, চোখের পানি দেয় রাইতে একটা সময়। এই দাড়ি পাকা মুরব্বীদের চোখের পানি বৃথা যাইতে পারে না। নাবালেক বাচ্চাগুলো, ওদের তো কোনো গুনাহ নাই, ওরা কেন কাঁদে? আমার কলিজার টুকরা যুবকগুলা কাঁদলো, ওদের চোখের পানি বৃথা যাইতে পারে না। আল্লাহ আমারে কবুল করলে এই রমজানেও যায় তোমাদের জন্য আমি দোয়া করব। নবীর রওজার পাশে দাঁড়াও, এই সুজানগর বাসীর কথা আমি ভুলবো না, কাবার গিলাফ দো তোমাদের কথা আমি ভুলবো না। সময় মাত্র 30 সেকেন্ড। এমন কোন মায়ের পাগল ছেলে কি আছো 30টা সেকেন্ডের ভিতরে একটা লাভ দিয়া দাঁড়ায় আমার সাথে ওয়াদাটা করবা? ও শরীয়তপুরি ভাই, জীবনে যতদিন বাঁচবো কোনোদিন আমি আমার নবীর কলিজায় আঘাত দিব না, দিব না। যে দাড়িতে খুর লাগায় সে না আমার নবীর কলিজায় খুর লাগায় বাবা। ওই নবীর সাফাত ছাড়া জান্নাতে যাইতে পারবি না। যুবক, দাড়ি ছাড়া যদি কবরে যাও ফেরেশতারা প্রথম থাপ্পড় দিয়া গালের চলটা ফাটায় ফেলবে। যুবক, বড়া মজলিসে সবার দোয়া কবুল না হলো মাত্র 3-4টা যুবক আমি রেখে যাব। এই 3-4 জনের উসিলায় হাজার হাজার মানুষের দোয়া আল্লাহ আজকে ফেরত দিবে না। এমন মাত্র 3-4টা 2-1টা যুবক কি আসো? সবার দোয়া কবুল না হলে তোর দোয়া কবুল হবে। আমি তোর জন্য কাবার গিলাফ ধরে দোয়া করব, আল্লাহ যেন তোরে দয়ার নবীর স্বপ্নে যোগে দেখায় দেয়। নবীর মোহাব্বত নিয়ে এমন কোন যুবক আসো ওয়াদা করবি, হুজুর জীবনে আমি দাড়িতে খুর লাগাবো না, আমার মা দুঃখিনীরে কষ্ট দিব না, আমার বাবা দুঃখমিয়ারে কষ্ট দিব না। দৌড় স্টেজের দিকে আয়। মাত্র 2-3টা যুবক চাইছে, আয় আমার হাতটা ধরে ওয়াদা করে যাবি। এই দেখো একটা যুবক কিভাবে কান্দে, দেখ কিভাবে কান্দে, দেখ কিভাবে কান্দে মায়ের পাগল সন্তান। আমার নবীর মোহাব্বতে বইরা মাত্র 2-3টা যুবক আয়, ওয়াদা করে যাবি জীবনে কোনোদিন তোরা দাড়িতে খুর লাগাবি না। সেদিকে আয়, তোদের উসিলায় আজকে বড় হাজার হাজার মানুষের দোয়া আল্লাহ আজকে কবুল করবে। এই তোদের 3-4 জনকে আমি আমার আল্লাহর কাছে রেখে যাব। আল্লাহ তাকায় দেখো যুবকটা কেমনে কান্দে, জীবনে নবীর কলিজা আঘাত করবে না। আয় তাড়াতাড়ি আয়, আর আসতে হবে না। এই 5 জন যুবক আমি রেখে যাব, এদের উসিলায় যেন আল্লাহ আজকে সবার দোয়া কবুল করে। এই
যে দেখো মায়ের পাগল সন্তানগুলো আসছে, আয় আমার হাতটা ধরে ওয়াদা করে যাবি জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাবি না, জীবনে কোনোদিন নেশার পোটলায় হাত দিবি না, জীবনে কোনোদিন মা দুঃখিনীরে কষ্ট দিবা না। দেখো এই যে দেখো কেমনে কান্দে আল্লাহর পাগলেরা। এই যে দেখো এই 5 জনকে আমি আল্লাহর কাছে রেখে যাব, এদের উসিলা আজকের দোয়া কবুল হয়ে যাবে। পুরা ময়দানে চিৎকার মেরে সবাই আল্লাহকে একটু ডাক দাও না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। গলা ফাটা ডাকতে থাকো যুবক, ডাকতে থাকো। এই রাতে একটার সময় ডাকতে থাকো। পাবলা দেখা দাও এই হাজার হাজার মানুষের মাঝে। মালিক তাকায় দেখো মায়ের পাগল সন্তানগুলা আমার হাতটা ধরে ওয়াদা করে গেল জীবনে দাড়িতে খুর দিবে না, নেশার পোটলাটা জীবনে হাত দিয়া ধরবে না, জীবনে মায়ের কষ্ট দিবে না। মালিক রে এই যুবকদের উসিলায় এই হাতে একটার ডাক ফিরাইয়া দিও না, এদেরকে জীবনে একবার হলো মক্কা মদিনা দেখাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। মালিক তাকায় দেখো 8 ফেব্রুয়ারি 2024 সালে পাবনা জেলার সুজানগর থানায় আল্লাহ নুরুদ্দিনপুর মাদ্রাসার 27তম মাহফিলে বৈশা এই হাজার হাজার মানুষের সামনে এই যুবকগুলা ওয়াদা করলো আমার নবীরে কষ্ট দিবে না, নেশা করবে না, মার মনে আঘাত দিবে না। আল্লাহ এই যুবকদেরকে কবুল করো, ওদের মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। যাও ভাই যাও, যে যার জায়গায় যায় বসো। এই যে দেখো এই যুবকগুলা, আমার মন বলে কারো দোয়া কবুল না হইলে এদের দোয়া ফেরত যাবে না। এই যে দেখো একজন ইয়াং পোলাপান যুবক, এরা যদি ওয়াদা করে যুবক বয়সের ডাকটা না আমার আল্লাহ অনেক পছন্দ করে। এই যুবকগুলা হাজার মানুষের সামনে চোখের পানি দিয়ে ওয়াদা করলো। আমার মন বলে ইনশাআল্লাহ কারো দোয়া কবুল না হইলে এদের উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে পারে কি পারে না? 27তম মাহফিলের 27 বছর আজকে সাকসেস ইনশাআল্লাহ। সময় মাত্র 30 সেকেন্ড, আমি তোমার জন্য দোয়া করব। 30টা সেকেন্ড এমন কোন মায়ের পাগল ছেলে আছো, হুজুর আমার তো মা নাই বাবা নাই, হুজুর আপনি বলছেন মার মনে কষ্ট দিবা না, আমি তোমার মায়ের আগে কবরে রাখছি, হুজুর আমার তো মা নাই বাবা নাই, ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য এই কোরআনের ফ্যাক্টরি মাদ্রাসা, এই মাদ্রাসাটা এক সময় আরো বড় হবে। আল্লাহর বান্দা তো কত সুন্দর করে দিছে, এই মাদ্রাসা আরো বড় হবে, দাওরায়ে হাদিস পর্যন্ত হবে। পাবনা জেলার ভিতরে আমার মন বলে সবচেয়ে বড় প্রতিষ্ঠান আল্লাহ চাইলে এই নুরুদ্দিনপুরে দারুল সালাম হীরা আল ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আরো চিৎকার মেরে বলতে হবে পারে কি পারে না? এই রাইতে একটা ডাক আল্লাহ ফিরাইয়া দিবে না, দিবে না। দাড়ি পাকা মুরব্বীদের ডাক ফিরাইয়া দিবে না। 30টা সেকেন্ডের ভিতরে এমন কোন পাগল আছো, আল্লাহ তুমি কবুল করলে দাঁড় করাও, তুমি কবুল না করলে দাঁড় করাও না। যদি তোমার ভালো লাগে ওই বান্দার জীবনের গুনাহটা মাফ কইরা দিও, ওর মা বাবারে মাফ কইরা দিও। 30 সেকেন্ডের ভিতরে একটা পাগল কি দাঁড়ায় বলতে পারবা ও শরীয়তপুরি ভাই আমি আমার মায়ের জন্য বাবার জন্য, আমার মা আমার জন্য অনেক কিছু করছে, আমি কিছুই করতে পারি নাই, আমার মায়ের জন্য বাবার জন্য এই মাদ্রাসা আমার যত কষ্ট হোক দরকার হলে মাসে 1000 2000 5000 করে দিয়া আমি 50,000 টাকা দিব। 1 বছর সময় নিয়ে 50,000 টাকা প্রথম দেশের মানুষ, আপনাদের এলাকার রত্ন, আপনাদের কৃতি সন্তান, সমাজ সেবক, আল্লাহ তাআলা হাজার হাজার কোটি টাকার মালিক বানাও। চিৎকার করে বলেন তো আমিন। আমিন। আমি চাইছিলাম কত? কথা বলে না কত? দেখেন আল্লাহর পাগলের মনটা আল্লাহ এত বড় বানাইছে, বাকিও না। আমি তো বলছি আস্তে আস্তে দিবা। নগদে মায়ের জন্য 1 লক্ষ, বাবার জন্য 1 লক্ষ, 2 লক্ষ টাকা নগদ দান করছে। সকলে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহর বান্দার নাম কি? গোলাম রব্বানী কামনা। গোলাম রব্বানী কামনা। গোলাম রব্বানী কামন কামনা। কামনা। গোলাম রব্বানী কামনা সাহেব, নারায়ে তাকবীর। জনাব গোলাম রব্বানী কামনা সাহেবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, নগদ 2 লক্ষ টাকা। সকলে বলেন মারহাবা। মালিক রে
কুদরতের নজরে তাকায় দেখো আল্লাহ, তোমার বান্দা গোলাম রব্বানী কামনা সাহেব মাও নাই বাবাও নাই গো, মায়ের জন্য বাবার জন্য এতিমখানা মাদ্রাসায় নগদ 2 লক্ষ টাকা করলো দান। তুমি তার মা বাবারে মাফ করে দাও গো, আমার বাইরে 1000 কোটি টাকার মালিক বানা দাও, তার সন্তানগুলারে মানুষের মতো মানুষ বানাও। আল্লাহ স্বপ্নে যুগে তোমার বন্ধুরে দেখা দিও আল্লাহ। আমরা যারা উপস্থিত হইছি আমাদের সবাইকে কবুল করো, চিৎকার মেরে বলেন আমিন। প্রতিষ্ঠাতা তিনি যদি নগদ 2 লক্ষ দিতে পারে, 50,000 একজন বলেন তো ইনশাআল্লাহ হিম্মত করে যে হুজুর আমি দিব 50,000 টাকা, যত কষ্ট হোক আমি